বিশ্ব অর্থনীতিতে পরাশক্তি হিসেবে চীনের উত্থান বেশ কয়েক দশক আগেই। তবে সব খাতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিলেও দেশটি এখনও নির্ভরশীল ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায়। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সুবর্ণ সুযোগ এনে দিয়েছে চীনকে। বিশ্ব বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে ইউয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ডলারকে সংরক্ষিত মুদ্রা হিসেবে গ্রহণ করে ৪৪টি দেশ। পরবর্তীতে তার ব্যাপ্তি ছড়ায় পৃথিবীব্যাপী। এতেই বিশ্বে একক আধিপত্য বিস্তার করে ওয়াশিংটন। সম্প্রতি নানা জটিলতায় এর প্রভাব বলয় থেকে বেরিয়ে যেতে আগ্রহ দেখায় বহু দেশ। আর এই সুযোগ কাজে লাগাতেই মরিয়া হয়ে ওঠে চীন। এমনিতেই দীর্ঘদিন ধরে নানা কৌশলে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের নির্ভরতা কমাতে কাজ করছে তারা। ইউক্রেন ও ইরান যুদ্ধ যা অনেকটাই সহজ করে দিয়েছে। এই দুই যুদ্ধের ফলে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া, ইরান ও তার মিত্ররা ডলার ব্যবস্থা এড়িয়ে ঝুঁকছে চীনা মুদ্রা ইউয়ানের দিকে। সম্প্রতি যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আটকে টোল দাবি করে ইরান, যা পরিশোধ করতে হবে ইউয়ানে। তথ্য বলছে এরই মধ্যে অন্তত ২টি জাহাজ ইউয়ানে টোল দিয়ে পাড়ি দেয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এ পথ, যার একটি যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ভারতের। এছাড়া নিজেদের তেল ইউয়ানে বিক্রির ঘোষণা দেয় ইরান। এরপরই দেশটির তেল বিক্রিতে চীনা নেটওয়ার্কের লেনদেন বেড়েছে প্রায় ৫০%। জিও ইকোনমিক্সের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মার্চে ইউয়ানের গড় লেনদেনের পরিমাণ ৮৬ থেকে বেড়ে $১৩১ বিলিয়ন ছাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেন আক্রমণের পর ডলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া চীনের সাথে বাণিজ্য করছে ইউয়ানে। সম্প্রতি চীনা মুদ্রায় বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলো। যদিও তারল্য ও সহজলভ্যতায় আন্তর্জাতিক বাণিজ্যে এখনও ডলারের ব্যবহারই সর্বোচ্চ, যেখানে ইউয়ানে বৈশ্বিক লেনদেন মাত্র ৩%, যার বড় কারণ চীনের কঠোর আর্থিক নিয়ন্ত্রণ। নুসরাত মৌমি, ৭১।